খাচ্ছি, আওয়াজ পাচ্ছেন? কচর মচর করে খাচ্ছি। এরকম করে আমি আগে মাছ ভেজেছি, আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নিন। নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। আজকে আমি একটা মজার জিনিস বানাবো, জানেন তো? ওই জন্য কি বলুন তো, আমিও সবুজে সবুজ। কেন? আজকে সবুজ দিয়ে শুরু, পাতার বাহার। তাই আমি পাতা দিয়ে একটা জিনিস বানাবো। তাই আজকে আমি পাতার গুণগান তো বলতেই হবে আপনাদের। তাই আমি একটা পাতার গুণগান বলছি। হ্যাঁ, বেতো শাকে বাত কমে, শুষ্নি বাড়ায় ঘুম, সজনে শাকে প্রেসার বাড়ায়, দেখো শাকের গুণ, মেথি পাতায় সুগার কমে, কুলেখাড়ায় রক্ত, পেঁপে পাতার দারুণ গুণ, ডেঙ্গু ব্যাটা জব্দ, খালি পেটে তুলসী খাও, সর্দি যাক দূরে, গ্যাদাল পাতায় পেটের ব্যামো, পালাবে দেশ ছেড়ে, গুণের কারি থানকুনি, পলতা পাতায় বড়া, হিংচে পাতে অরুচি, রুচি আসে, নিমগুনি সেরা। কেমন? শাকগুলো কিন্তু সব কাজের। আমি যদিও এই শাকগুলো বানাবো না, কিন্তু বানাবো কুমড়ো পাতায় চটপটা। দেখবেন কুমড়ো পাতায় চটপটা কেমন হয়। সবাই তো পুর দিয়ে বানায় না, কিছু বেটে পুর দেয়। আমি কিন্তু পুর দেব না। আর এইটা খেতেও বেশ ভালো লাগে। এটা যারা ছাঁকা তেলে মুচমুচে খেতে চান তারা গ্যাসে কড়াইতে করবেন। আর যাদের তেল খাওয়া বারণ, কিন্তু সকলের ওই ভাজাভুজি খাওয়া দেখে খেতে তো ইচ্ছেই করে, তাই জন্য আমি তাদের জন্যও বানিয়েছি আর আমার জন্যও বানিয়েছি। কেন বলুন তো, আমিও তো দিনে দিনে মুটুটু হয়ে যাচ্ছি। অনেক চেষ্টা করি, জানেন তো, কত কি খাই। ওটস খাই, টক দই খাই, সাথে না আবার একটু ভাজাভুজিও খাই, একটু আবার রাস্তায় গিয়ে স্পাইসিও খাই। এইসব স্বভাব তো যাচ্ছে না, তাই সাইডে একদিকে রোগা হওয়ার চেষ্টা করছি, একদিকে ভাজাভুজি খাচ্ছি। তাই কুমড়ো পাতার এই চটপটাটা আমারও খেতে ইচ্ছে হয়েছিল, তাই আমি মাইক্রো ওভেনে করেছি। দেখুন আপনাদেরও কেমন লাগে। তাহলে বানাই। কুমড়ো পাতার চটপটা বানাতে আমার একটু মুসুরির ডাল আর একটু গোবিন্দভোগ চাল লাগবে। তো এইটাকে আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা, তারপর মিক্সিতে পেস্ট করব। কেমন? তো চাল আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম কুমড়ো পাতার চটপটার জন্য, তার জন্য এই মসুর ডালটা আমি বেটে নিয়েছি মিক্সিতে, আর যে ভেজানো চালটা ছিল সেটাও আমি এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কেমন? পেস্ট করে এর মধ্যে একটু নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চটপটা মশলা যদি কিছু থাকে ঘরে সেই মশলা, মিষ্টি একটু দিয়ে, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখবো। আন্দাজ মতো সবই দেবো, পরিমাণ যতটা বাটা। তাহলে কুমড়ো পাতায় চটপটা করতে আমার কি লাগলো? ডালটা ভিজিয়ে রাখা হলো, চালটাকে বাটা হলো। এবার আমি দেখুন কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। বেশি ভালো হয় জানেন তো, একটু এই ছোট ছোট কচি কচি পাতা হলে। আমি সেরকম পাইনি, কিছু পেয়েছি, এগুলো দিয়েই করব। আর আমি এই যে চাল আর মসুর ডালটা বেটেছি, এর মধ্যে এখন আমি আন্দাজ মতন যতটা লাগবে আর কি, আমি একটু নুন দেব হলুদ, আর দেব গোলমরিচ গুঁড়ো। কেননা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না, একটু বেশি করে গোলমরিচ গুঁড়োই দিচ্ছি ভাজাটা খেতে ভালো লাগার জন্য। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব আন্দাজ মতো। এইটা বলবেন না যে কতটা বললেন না, তো কতটা বলছি না এই কারণেই, সবার তো পরিমাণ সমান হবে না। এই যে 1 চামচ জিরের গুঁড়োও দিলাম, একটু ধনের গুঁড়োও দিলাম, ঠিক আছে? তো এবার কেউ যদি ধরুন কম বানাবেন, তাহলে সে তো কম দেবেন না, তো সেই জন্য আমি এই রকম দিলাম। আচ্ছা, এই যে পাতা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা আগে আমি ভালো করে মাখছি, এটাকে আমি পুরো মিশিয়ে নিলাম। এটাকে ভালো করে মেশাতে হবে। এই যে আমি এটা পুরো মেখে ফেলেছি, ঠিক আছে? এই মাখাটা কি করব, এই যে কুমড়ো পাতায় কিন্তু পুর দেব না,
এটাকে আমি পুরো পাতাটায় আমি এরম করে পুরো মাখাবো, ঠিক আছে? এইভাবে পুরো আমি মেখে দেব, দেখুন পুরো মাখিয়ে ফেলবো যাতে পুরো পাতাটায় যায়, নাহলে তো কুমড়ো পাতায় চটপটা হবেই না, কুমড়ো পাতায় মুচমুচে হবে না। সেই জন্য এটাকে এভাবে পুরো মাখাবো। এবার আমি এটাকে এই যে ভাঁজ করলাম, এই ভাজেও কিন্তু লাগাবো। দেখুন ভালো করে ফলো করবেন। পুরো পাতায় দিলাম, এবার আমি পাতাটা ভাঁজ করে সেখানেও দিলাম, ঠিক আছে? এইবার এটাকে আমি আবার ভাঁজ করব। হয়ে গেল, এটা কিন্তু শেষ, আর কিছু করব না, এইভাবে রেখে দেব। এইভাবে আমি একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি আগে। দেখুন আর একটাও আপনাদের বানানো দেখিয়ে নিই, তারপর আমি পরপর বানিয়ে নিয়ে আপনাকে দেখাবো, ঠিক আছে? এই যে আমি আবার দেখুন পুরো পাতাটায় আমি ভালো করে লাগিয়ে নেব। একদম বেশি গাদা গাদা দেবেন না, তাহলে কিন্তু চটপটা হবে না, মানে কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। অল্প অল্প দেওয়াই ভালো, এই জন্য আমি অল্প অল্প দিচ্ছি যাতে পুরো পাতার মধ্যে লেগে যায়, ঠিক আছে? এই যে লাগলো, এইবার এটাকে আমি আবার ভাঁজ করে দিলাম, ভাঁজ করে আমি আবার দেব। দেখুন পুরো পাতাটায় আমি আবার দিচ্ছি, একদম সমান লেভেলে দেব যাতে বেশি হয়ে মোটা হয়ে কোথাও না লেগে থাকে, তাহলে কিন্তু ভাজাটা খাস্তা হবে না। এগুলো চাইলে আপনারা কড়াইতে গরম তেলেও ভেজে নিতে পারেন, দারুণ টেস্টি লাগবে, কিন্তু আমি তো অত তেল খাবো না ঠিক করেছি, আর যারা খায় না তাদেরও জন্য বানাবো বলে ঠিক করেছি। তাহলে এই যে দেখলেন তো এরকম বানালাম, এরকম আমি কটা পরপর বানিয়ে নিই, হ্যাঁ তারপর আপনাদের দেখাচ্ছি। তাহলে দেখুন আমার পাতাগুলো সব রেডি হয়ে গেছে। এইবার কি করব, দেখুন এটা কিন্তু কনভেকশনও করা যায়, কিন্তু কনভেকশনে না একটু পুড়ে পুড়ে যাবে, খেতে টেস্ট হবে না, যেহেতু তেল কম। আর এইটাতে আমি সেই মাছ ভাজা দেখিয়েছিলাম, একটু নরমও হবে, খেতে ভালো হয়। তো আমি এর মধ্যে একটু তেলটা একটু বেশি দেব, ঠিক আছে? এর মধ্যে একটু বেশি তেল লাগবে, একটু তেলটা আমি দিয়ে দিলাম, কেননা এটা উল্টে পাল্টে ভাজা করবো তো। তো এই যে আমি পুরোটাই তেলটা ঘুরিয়ে নিলাম, এই তেলটা আমি পাওয়ার লেভেলে 2 মিনিট গরম করছি, ঠিক আছে? অত ছোট ছোটোগুলো আর দেখাচ্ছি না বারবার, আমার মোবাইলে তো জানেনই প্রবলেম। তো 2 মিনিট পাওয়ার লেভেলে দিচ্ছি, মাথায় রাখবেন, বের করে আমি দেখাচ্ছি। আচ্ছা দেখুন তেলটা কিন্তু আমি গরম হয়ে গেছে ভালো মতন, একটু বেশি তেলই দিয়েছি, কেন উল্টে পাল্টে একটু ভাজা ভাজা হবে তো। এই দেখুন এটাকে আমি তেলের মধ্যে ঘুরিয়ে আবার দিলাম, ঠিক আছে? আবার এটাকেও আমি তেলের মধ্যে ঘুরিয়ে দিয়ে দিলাম, প্রত্যেকটাকেই আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এরকম করে আমি আগে মাছ ভেজেছি, আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নিন, ঠিক আছে? এই দিলাম, বাকি এটাও দিলাম, তেলটা এদিকে দিয়ে নিলাম, ঠিক আছে? এই যে দিলাম, এটা আমি মাইক্রো পাওয়ার লেভেলে 5 মিনিট এদিকে দেব, আবার বের করে 5 মিনিট উল্টে ওদিকে দেব, 10 মিনিটে আমি এইটা ফ্রাইটা করবো, ঠিক আছে? তো এটা পাওয়ার লেভেলে আমি দিচ্ছি 5 মিনিটের জন্য। আমি কিন্তু 5 মিনিট পর একবার নামালাম, এটাকে এবার আমি একটু উল্টাবো, একটু কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে গেছে এবার, বুঝেছেন? শক্ত হয়ে গেছে একদম, মাছ ভাজা যেমন একটু শক্ত হয়ে যায় না, সেরকম শক্ত হয়ে গেছে। এবার এই দিকটা একবার করে নিই। অ্যাকচুয়ালি এটা করলে খুব লাল হয় না, কিন্তু ফ্রাই যেমন খেতে হবে ওরমই হবে। আর যদি আপনি কড়াইতে করেন তাহলে একটু দেখতেও লাল লাল হবে। আমি আবার বসিয়ে দিলাম 5 মিনিট। তাহলে আমার কিন্তু চটপটা হয়ে গেল। এই দেখুন তেলটা যে আমি দিয়েছি খালি স্পাইসি করে ভাজবো বলে, তেলটা কিন্তু পুরোটাই রয়ে গেছে, কিছুই আমার লাগেনি। দেখুন একদম খটখটে হয়ে গেছে, একদম মুচমুচে, কিন্তু কালারটা সেইভাবে লাল হয়নি যেহেতু মাইক্রো ওভেনে, কিন্তু দেখুন একদম খটখট করছে, বুঝতে পারছেন? দেখুন যা তেল দিয়েছি সব আছে। এই হচ্ছে মাইক্রো ওভেন, তেল লাগেই না, যারা তেল খাবে না তারা খেয়ে নিতে পারে। দেখুন আর যা মুচমুচে হয়েছে না, একদম খাস্তা হয়েছে, খটখট করছে, দেখেছেন? শক্ত একদম মচমচে হয়ে গেছে।
তাহলে এই হলো কুমড়ো পাতার চটপটা। এবার এই কুমড়ো পাতার চটপটাটা টেস্ট করাবো, ঘরে এখন কেউ নেই, তাহলে আমি নিজেই একটা টেস্ট করি কেমন হলো। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে বেশ শক্তপোক্ত হয়েছে। হেবি শক্ত হয়েছে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। আর যারা একটু নরম খাবেন তারা কিন্তু 5 মিনিট 5 মিনিট 10 মিনিট দেবেন না, প্রথমে 3 মিনিট দেবেন, তারপর উল্টে 3 মিনিট দেবেন, তাহলে কি একটু নরম নরমও হবে, ভাল লাগবে। আর আমি তো দিয়েছি একটু 5 মিনিট 5 মিনিট, একবারে শক্ত হয়েছে। চটপটা তো চটপটাই। খাচ্ছি, আওয়াজ পাচ্ছেন? হেভি আওয়াজ, একদম কচর মচর করে খাচ্ছি। ঠিক আছে, তাহলে কুমড়ো পাতার চটপটা দেখিয়ে দিলাম। যারা গ্যাসে ভাজবেন ছাকা তেলে ভেজে নেবেন, খেতে ভালো লাগবে। আর এইরকম যে আমি দিয়েই যাব পরপর, আপনারাও সাথে থাকবেন কিন্তু একদম প্রত্যেকে। কিন্তু প্লিজ কিছু, সবাই কিন্তু কমেন্ট করছেন না, এখন কমেন্টের সংখ্যা কমে গেছে, তাহলে কি ধরে নেব? দেখছেন না কেউ, প্লিজ একটু দেখবেন। তাহলে সবাই কিন্তু সাথে থাকবেন। সাবস্ক্রাইব তো করেছেন তো অনেকেই, তারা একটু শেয়ার করবেন। বন্ধুদের কথা বলি, শাশ্বতী, রুনু, কি কি যেন নাম ওর, নুপুর, জয়ন্তী, তোরা তো দেখিস, অজন্তা, অনন্তা সবাই দেখে, আর অঞ্জনা, তোরা তো সবাই দেখিস, শর্মিষ্ঠা, স্বরূপা, পাপিয়া, তোরা সবাই প্লিজ দেখিস আর একটু শেয়ার করিস কেমন। নূপুর, জয়ন্তী, চন্দনা, তোরা যে দেখিস আমি কিন্তু জানি, আপনি তোরা লাইক দিস, কমেন্ট করিস না কেন, কমেন্টও করবি কেমন। তো সবাই করবেন। আর যারা একদম নিউ, নতুন বন্ধু আমার চ্যানেলে, তারাও কিন্তু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে।